সো হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌভিক আর তোমরা দেখছো এজি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমরা একটা 7804 আইসি বানিয়ে দেখো, মানে এটা একটা ভোল্টেজ রেগুলেটর। ফ্রেন্ডস, তোমরা 7812, 7806, 7805 এইগুলোর কিন্তু তোমরা নাম শুনেছো বা তখন দেখেছো, বাট 7804 কি নাম শুনেছো বা কি দেখেছো? যদি দেখে থাকো বা জানো তাহলে নিচে কমেন্ট বক্সে জানিও কারা কারা জানো তোমরা। আর ফ্রেন্ডস, যদি না দেখে থাকো তাহলে আজকে এই ভিডিওটা দেখো সম্পূর্ণ, তোমাদেরকে পুরো শিখিয়ে দেবো কিরকমভাবে একটা 7804 আইসি বানাতে হয় বা একটা ভোল্টেজ রেগুলেটর বানাতে হয়। সো ফ্রেন্ডস, এই ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে তোমরা যে কোনো ডিসি ভোল্ট দিলে তোমরা কিন্তু একটা ডিসি আউটপুট পাবে। মানে তোমরা যদি 24 ভোল্ট ডিসি দাও তার মানে তোমরা কিন্তু 4 ভোল্ট ডিসি আউটপুট পাবে। সো ফ্রেন্ডস, ভিডিওর আইডিয়াটা ভালো, প্লিজ একটা লাইক করে দিও। কোনো প্রশ্ন করে থাকলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে অবশ্যই তোমাকে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তবে নিচে দেওয়া রেড কালার সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকে বেল আইকনটি অবশ্যই হিট করে দিও, কারণ এরকম ইলেকট্রনিক্স নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আমি আনতেই থাকি। সো ফ্রেন্ডস, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। জেনারেটরে যেটা ব্ল্যাক কালার প্রান্ত দেখতে পাচ্ছ এটা আমাদের পজিটিভ, আর যে হোয়াইট কালার প্রান্ত দেখতে পাচ্ছ এটা আমাদের নেগেটিভ। সেখানে যে হোয়াইট কালার পার্টটা দেখতে পাচ্ছ এটা আমাদের নেগেটিভ, আর যে ব্ল্যাক কালার পার্টটা দেখতে পাচ্ছ এটা আমাদের পজিটিভ। আমাদের এই জেনারেটরের পজিটিভের সাথে আমাদের এই জেনারেটরের নেগেটিভটা ঠিক এরকমভাবে শোল্ডার করে দিতে হবে। এবার আমাদের জেনারেটরের পজিটিভের সাথে আমাদের এই 4007 ডায়োডের নেগেটিভটা ঠিক এরকমভাবে শোল্ডার করে দিতে হবে। এবার ফ্রেন্ডস, আমাদের আর একটা 4007 ডায়োড নিতে হবে। এই ডায়োডের পজিটিভের সাথে আমাদের এই ডায়োডের নেগেটিভটা আমরা শোল্ডার করে দিতে হবে, আর জেনার ডায়োডের নেগেটিভের সাথে আমাদের 4007 ডায়োডের পজিটিভটা ঠিক এমনভাবে শোল্ডার করে দিতে হবে। আমাদের ডায়োডের এই প্রান্তের সাথে এই 100 ওহম রেজিস্টারটা ঠিক এমনভাবে শোল্ডার করে দিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, আমাদের সার্কিটটা কিন্তু পুরোটা রেডি। এবার আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দেখবো আমাদের সার্কিটটা কতটা কাজ করছে। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু মাল্টিমিটারটা এখানে সেট করে দিয়েছি আমাদের ডিসি 20 ভোল্টে। তো ফ্রেন্ডস, আমরা এই সার্কিটের সাথে কিন্তু পাওয়ার সাপ্লাইটা অ্যাড করে নেবো। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমি একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করছি। ফ্রেন্ডস, পাওয়ার সাপ্লাই যেটা পজিটিভ প্রান্ত আমি রেজিস্টারের সাথে কানেক্ট করে দেবো, আর যেটা নেগেটিভ প্রান্ত এটা কিন্তু আমরা এই মাথাটা কানেক্ট করে দেবো। দেখো ফ্রেন্ডস, কানেক্ট করে দিয়েছি। ফ্রেন্ডস, এবার টেস্ট করে দেখবো আমাদের এই 7804 ভোল্টেজ রেগুলেটরটা কতটা ইফেক্টিভ, মানে কতটা কাজ করছে। দেখো ফ্রেন্ডস, মাল্টিমিটারটি কিন্তু আমরা ডিসি 20 ভোল্টে সেট করে নিয়েছি। আমাদের ইনপুট ভোল্টেজটা দেখে নেবো প্রথমে। দেখো ফ্রেন্ডস, এটা আমাদের ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজটা দেখে নেবো। দেখো ফ্রেন্ডস, 4 ভোল্টের কাছাকাছি কিন্তু দেখাচ্ছে আমাদের ভ্যালুটা, 3.74 ভোল্ট দেখাচ্ছে। একটু আপ ডাউন হতেই থাকে ফ্রেন্ডস, এটা অতটা কোনো প্রবলেম নেই। তোমরা এইভাবে কিন্তু একটা 7804 আইসি কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, খুবই কিন্তু সিম্পল বানানো। আর ফ্রেন্ডস, এই যে কম্পোনেন্টগুলো আমি ইউজ করি এটা তোমরা যে কোনো সার্কিটে পেয়ে যাবে, যে কোনো পুরোনো সার্কিটে এটা পেয়ে যাবে। এই IN4007 যে কোনো পুরোনো সার্কিটে পেয়ে যাবে। আর আমাদের এখানে যে 3.7 ভোল্টের যে জেনারেটরটা ইউজ করেছি সেটা তোমরা যে কোনো চার্জিং সার্কিটে পেয়ে যাবে, মানে যেটা আমাদের 5 ভোল্টের চার্জার সার্কিট হয় না, সেই চার্জার সার্কিটে এই জেনারেটর পেয়ে যাবে। আর আমাদের এই 100 ওহম রেজিস্টার তোমরা যে কোনো পুরোনো সার্কিটে পেয়ে যাবে। আর একবার তোমরা টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা যা শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দিচ্ছ তাদের নিশ্চয়ই ভিডিওর আইডিয়াটা খুব ভালো লাগে। যাদের ভিডিওর আইডিয়াটা ভালো প্লিজ একটা লাইক করে দিও। কোনো প্রশ্ন বা করার থেকে নিচে দেওয়া কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তো নিচে দেওয়া রেড কালার সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই হিট করে দিও, কারণ এরকম ইলেকট্রনিক্স নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আমি আনতেই থাকি। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। সো গুড বাই।